ক্লাস করব এখন অ্যাটেন্ডেন্স শিট প্লাস স্যালারি শিট এক্সেল 2007 এ। তো আমরা পূর্বের নিয়মে তোমার স্টার্ট বাটন থেকে প্রথমে মাইক্রোসফট অফিস থেকে আমরা যেহেতু এক্সেলে ক্লাস করব, এখানে মাইক্রোসফট এক্সেল আছে 2007। দেখো আমরা ক্লাস করব আজকে অ্যাটেন্ডেন্স শিট প্লাস স্যালারি শিট। তো আমরা এক্সেলের যেহেতু পূর্বে থেকে অনেক ক্লাস করে আসছি, সেই জন্য আমরা এটুকু সিলেক্ট করব, যেটুকু এরিয়া নিয়ে আমরা কাজ করব এটুকু সিলেক্ট করে ধরো তোমার একটা নির্দিষ্ট তো নাই, অনেকগুলো আমরা যেহেতু অ্যাটেন্ডেন্স শিট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে তোমার যতটুকু লাগবে আগে একটা অংশ নিয়ে তারপরে তুমি এইখান থেকে দেখো এখানে আছে বর্ডারে যাইয়া বর্ডার থেকে অল বর্ডার দিয়ে দিবা। এখন দেখো আমরা যদি একটা স্যালারি শিট তৈরি করি বা যে কোনো একটা প্রতিষ্ঠানের হিসাব তৈরি করি, তাহলে আমাদের প্রথমে কি করতে হইব, সেই প্রতিষ্ঠানের নাম আর অ্যাড্রেস দিতে হইব, তাই তো। এখন দেখো প্রথমে আমরা নাম আর অ্যাড্রেসের জন্য একটা জায়গা নিয়ে নিব, একটু সিলেক্ট করে মার্জিন সেন্টারে চাপ দিতে হইব। এখানে মার্জিন সেন্টার আছে, দেখো মার্জ এন্ড সেন্টার, মার্জ অ্যাক্রস, মার্জ সেল, আনমার্জ সেল। এখানে মার্জিন সেন্টার, অর্থাৎ আমরা মার্জিন সেন্টার করলে লেখাটা মাঝখানে চলে যাব। মার্জ এন্ড সেন্টার। এখন দেখো আমরা এখানে লিখব আমাদের প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানের অ্যাটেন্ডেন্স শিট প্লাস স্যালারি শিট তৈরি করব সেই প্রতিষ্ঠানের নাম। যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে যুব উন্নয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে আমরা শর্টকাটে মা ফাউন্ডেশন দিয়ে করি। মা ফাউন্ডেশন। এখন আমরা স্বাভাবিকভাবে প্রথমে নামটা সবসময় বড় হবে, নামের পরে যে আমরা অ্যাড্রেসগুলো লিখব, ঠিকানা বা যে কোনো অ্যাড্রেস, সেটা ছোট হবে। এখন আমরা ওয়ার্ডে যখন কাজ করছি তখন ইন্টার দিলেই নিচে নেমে আসছে, কিন্তু এখন এই মা ফাউন্ডেশনের নিচে যদি আমরা লিখতে চাই তাহলে ইন্টার দিলে কাজ হবে না, অন্য সেলে চলে যাবে। কিন্তু আমরা মা ফাউন্ডেশনের নিচে লিখতে গেলে অল্টার চাপ দিয়ে ধরে ইন্টার চাপতে হইব। অল্টার চাপ দিয়ে ধরে ইন্টার চাপলে সাথে সাথে নিচে চলে আসবে। এখন আমরা এখানে জাস্ট ঠিকানাটা দিয়ে দিব। প্রতিষ্ঠানের নাম বা শিরোনামের পরে যে আমরা ঠিকানাটা দেব সেটা আকারে ফন্ট সাইজটা ছোট হবে। যেমন আমাদের ঠিকানা হচ্ছে কালীবাড়ি বাজার, মুক্তাগাছা ময়মনসিংহ। এখন তো আমরা যদি এখানে নিচে আবার ফোন নাম্বার দিতে চাই তাহলে অল্টার চাপ আবার ইন্টার চাপ দিলে নিচে চলে আসবো, অল্টার ইন্টার। এখন এখানে ফোন নাম্বার দিয়ে দাও। মোবাইল এখন দেখো, এখন আমরা বলছিলাম যে নামের চেয়ে এইটুক অ্যাড্রেস ছোট হবে, তো আমরা এখানে ফন্টটা ছোট করে দিলেই হবে। আর এখান থেকে বোল্ডটা তুলে দিলেই দেখো এখন এটা মিডিলে চলে গেছে। আমরা যতটুকু কাজ দিচ্ছি এইটুকুর ভিতরে থাকবে। এখন আমরা এখানে প্রথম থেকে আসছে, আমরা এখানে প্রথমে নিব স্যালারি শিট তৈরি করতে গেলে, অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে গেলে প্রথমে থাকবে আইডি নাম্বার অথবা সিরিয়াল। আমরা সাধারণত যে কোনো প্রতিষ্ঠানের একটা আইডি নাম্বার থাকে বা সিরিয়াল থাকে, আমরা আইডি নাম্বার দিয়ে করব। আইডি, তারপর থাকবে আইডি নাম্বারের পরে থাকবে নেম, এমপ্লয়ি নেম বা নেম যে কোনো একটা দিলেই হবে। আর আমরা যদি কোনো সেল বড় করতে চাই বা কলাম, এই ঘরটা এইভাবে ধরে এখানে টোটালটা বড় করতে পারবা। তারপরে আছে পোস্ট, একটা কর্মীর পোস্ট থাকে, তারপরে পোস্ট, POST পোস্ট। তারপর হচ্ছে বেসিক স্যালারি। বেসিক স্যালারি বলতে যখন একটা কর্মী বেতনে ভর্তি হয়, মানে চাকরির জন্য ভর্তি হয় বা চাকরি করার জন্য অ্যাডমিশন নেয়, তখন যে তার বেসিক ধরা বেতন হয়
যত টাকা বেতন ধরে সেটার বলে বেসিক বেতন, বেসিক স্যালারি। বেসিক স্যালারি। তারপরে আমরা একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এক্সেল ওই স্যালারি শিটে যাবতীয় কাজ এই বেসিক স্যালারির উপরে ডিপেন্ডেন্ট। যাবতীয় কাজ তুমি হাউস রেন্ট, মেডিকেল ভাতা, তারপরে তোমার এই যাতায়াত ভাতা সকল কিছুই এই বেসিক স্যালারির উপরে ডিপেন্ডেন্ট। এখন যাও, তারপর আমরা যেহেতু স্যালারি অ্যাটেন্ডেন্স শিট সহ করবো, এর জন্য আমরা অ্যাটেন্ডেন্স শিটটা এইখান থেকে নিয়ে নিব, বেসিক স্যালারি পরে নিয়ে নিব। যেমন আমাদের প্রথমে থাকবে ডেট, ডেট ডে। একটু খেয়াল করো, এখানে আমাদের একটা গড়, আর এখানে কিন্তু আমাদের দুইটা গড় লাগতেছে। এই দুইটার একটা বানাইতে হইব। যখন আমরা এই দুইটা গড়ের একটা বানাবো, এখানে অনেকগুলো গড়ের একটা বানাইছি মার্জিন সেন্টার, সেম নিয়ম এখানে দুইটা গড় সিলেক্ট করে মার্জিন সেন্টারে চাপ দিলে সেটা একটা হয়ে যাবে। সিলেক্ট করে মার্জিন সেন্টার, তখন কিন্তু এটা একটা হয়ে গেল। দেখো এখন ডেট অ্যান্ড ডে, ডেট অ্যান্ড ডে বলতে তুমি কে কতদিন আসলো এটার জন্য আমরা এখানে ডেট অ্যান্ড ডে তৈরি করে নিব। তার মানে কি, কয় তারিখ আর কি বার, এই দুইটা এখানে উল্লেখ থাকতে হইব। ডেট আমরা যদি এই মার্চ মাসে হিসাব করি, তাহলে আমাদের মার্চের 1 তারিখ দিতে হইব। আর এক্সেল শিটের প্রথমে থাকে কি, প্রথমে থাকে মাস, পরে থাকে দিন, পরে বছর। তাহলে মাস যদি প্রথম হয় তাহলে মার্চের হচ্ছে 3 আর তারিখ হচ্ছে 1 আর 2022। এখন আমরা একটা এক্সেল শিটের সবচেয়ে সহজ কাজটাই হচ্ছে একটা লেখার পরে ওইটা যদি আমরা টান দিই তাহলে পর্যায়ক্রমে চলে আসবে। অর্থাৎ আমাদের মার্চ মাসের কত দিন লাগে, মার্চ মাস হচ্ছে 31-এ, তাহলে আমরা 31 পর্যন্ত নিয়ে নিব একটা নে এ পর্যন্তই। এখন এখানে হ্যাশ আসছে, তো আমাদের এই গড়টা ছোট, এর জন্য কিন্তু হ্যাশ আসতেছে। তো আমাদের এখানে হ্যাশ আসছে, তার মানে এই গড়গুলো বড় করে দিলে আমাদের সেইগুলো শো করব, ডেটটা শো করব। তাহলে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে এটা বড় করে দিব। ওকে, আমরা একই নিয়মে সবগুলো গড় বড় করে নিলাম। এখন দেখো সকল গড়ের ডেট শো করতেছে। এখন হচ্ছে আমরা এই যে মার্চের 1 তারিখ কি বার ছিল এখানে আমরা দিয়ে দিলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। মার্চের 1 তারিখ ছিল টুইসডে। অর্থাৎ মঙ্গলবার। এখন এই টুইসডে শুধু টান দিয়ে দিলে অটোমেটিক গুলো বাকিগুলো চলে আসবে। দেখো এখন আমরা এই নিয়মে ক্যালেন্ডারও তৈরি করতে পারবো, কারণ একটা ডেটের জায়গায় যদি সঠিক বারটা দিয়ে আমরা টান দেই তাহলে বাকি অটোমেটিক বারগুলো চলে আসবো। তাহলে তার মানে মার্চের 31 তারিখও আমাদের পড়তেছে বুধবার। ওকে, এখন আমরা এই পর্যন্ত আগে করে নিই। যেমন আইডি দিব আমরা যে কোনো সংখ্যা। এখন সংখ্যা দিলাম 001। দেখো এখানে যে কোনো ফাঁকা স্থানে চাপ দিলে 0 থাকতেছে না। এখন কোম্পানির আইডি থাকে কোনো ডিজিট উল্লেখ করা, কোনো কোম্পানির যদি ডিজিট উল্লেখ করা থাকে, যেমন 6 ডিজিটের আইডি সংখ্যা থাকতে হইব, 6 ডিজিটের আইডি সংখ্যা। তাহলে আমাদের এই 0টা সামনে তুলতে হইব, 5টা 0 একটা 1, তাহলে সামনে 0 তুলতে রাখতে হইলে আমরা একটা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে নিব। এস না অ্যাপোস্ট্রোফি এস এর কমাটা, উর্দু কমা দিয়ে আমরা 5টা 0 দিব, 1 2 3 4 5। এখন 1, দেখো এখন আমাদের 0গুলো থেকে যাইতেছে। আবার 5টা 0 দিয়ে 2। এখন আমরা এই দুইটা সিলেক্ট করে আমরা বেসিক ক্লাসে দেখেছি আগেও, এই দুইটা একসাথে সিলেক্ট করে টান দিলেই অটোমেটিক গুলো সিরিয়াল হয়ে যাবে। আমরা 15 পর্যন্ত নিলাম। এখন নেমটাও বিষয় হলো, কর্মক্ষেত্রে গেলে দেখা যায় অনেক নাম। একটা কর্মীর আন্ডারে যে কম্পিউটার অপারেটর, তার কর্মীর আন্ডারে অনেকগুলো নাম থাকবে। এখানে নামগুলো লিখতে গেলে তোমার অনেক লেট হইব। তো প্রথম যখন চাকরি হবে তখন মাসের প্রথম শুরুতেই এখানে দেখো শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে একটা অপশন আছে শর্ট অ্যান্ড ফিল্টার। এই শর্ট অ্যান্ড ফিল্টারে যায় দেখবো কাস্টম শর্ট এবং A to Z অর্ডার, A to Z এখানে যায় কাস্টম লিস্ট। এইখানে তুমি যে এইখানে নামগুলো লিখে রাখবা,
যেমন এখানে আমরা আগে লিখছি, অথবা এখান থেকে যে কোনো নাম ইন্টার দিয়ে একটা করে লিখে এন্টার দিবা, এন্টার দিয়ে এখানে লিখে নিয়ে অ্যাড দিবা। অ্যাড দেওয়ার পরে যে কোনো একটা নামের বানান সঠিকভাবে জেনে নিবা, জানানোর পরে অ্যাড দেওয়ার পরে ওকে দেওয়ার পরে সঠিকভাবে জানার পরে এখানে জাস্ট একটা লেখা টান দিলে বাকিগুলো অটোমেটিক এসে যাবে। যেমন আমরা আসাদ লিখে দিলাম, এখানে আসাদ আসাদ এখানে টান দিয়ে দিলে আমরা অটোমেটিক এগুলো চলে আসবে বাকিগুলো। এখন পোস্ট আমরা একটা দিয়ে নিলাম, ধরো এমডি জিএম, যাই হোক এগুলো অনেক লেট হইব, আমরা জাস্ট ওয়ার্কার দিয়ে দিই, সকলে কাজ করে কর্মী, এর জন্য ওয়ার্কার দিয়ে দিলাম ওয়ার্কার। ওকে, এখন বেসিক স্যালারি আমরা পূর্বেই বলছি, বেসিক স্যালারি হচ্ছে যখন একটা চাকরিতে একজন লোক অ্যাটেন্ড করে যোগ হয় তখন যেই বেতনটা ধরে, বেসিক স্যালারি হচ্ছে যে বেতনটা ধরা বেতন। তাহলে আমরা এখানে ধরি 40,000, বেসিক স্যালারি আমরা জাস্ট ধরে নিই। এখন দেখো এখানে আমরা পর্যায়ক্রমে একটু বাড়াই দিই, 8,600, সমস্যা নেই। এখন আমরা এখানে জাস্ট এটা একটু করে টান দিয়ে দিই, ওয়ার্কারের বেতন এক ধরা বেতন, সমস্যা নেই, যে কোনো একটা বেতন ধরলেই হইল। এখন দেখো এইখানে কি ডেট অ্যান্ড ডে, এইখানে হচ্ছে অ্যাবসেন্ট প্রেজেন্ট, আমরা বলছি অ্যাটেন্ডেন্স শিট প্লাস স্যালারি শিট। ওকে, আমরা এখানে একটা এই যে মাঝখানে আমরা যে লিখছি ফাউন্ডেশনের এখানে আমরা আরেকটা অপশন নিয়ে নিই, অথবা আমরা একটা টেক্সট বক্স নিয়ে এখানে লিখে দিই যে অ্যাটেন্ডেন্স শিট প্লাস স্যালারি শিট, ওটা সাধারণত নিচেই থাকে, তবে আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে লিখে দিই দেখো এখানে কিন্তু টেক্সট বক্স ছাড়া লিখতে পারবে না, যদি লেখো এখানে কখনো দরকার পড়ে, কারণ এখানে কিন্তু আমরা মিডলে লিখে নিছি কিছু, তারপর আবার এখানে লিখছি। যাই হোক, এখন আমরা এখানে জাস্ট এপি, কেউ আসলে পি দিব, কেউ না আসলে এ দিব, অ্যাবসেন্ট প্রেজেন্ট। হ্যাঁ, আমরা জাস্ট লেখা পি, সকলগুলো যদি আমরা টান দিই এইভাবে সবগুলো পি দিয়ে পরে আমরা একটা মাঝখানে একটা করে এ দিয়ে দিব, তো সবগুলো এইভাবে টান দিয়ে দিলাম। দেখো আমাদের সকল এ হয়ে গেছে। এখন মাঝখানে ধরো কেউ আসলো না, সেগুলো আমরা এ দিয়ে দিব, এ কিছু কয়েক সংখ্যক অ্যাবসেন্ট দিয়ে দিলাম, কারণ বেশিরভাগ মানুষ আসে, কিছু মানুষ আসে না, এর জন্য আমরা মাঝখানে কিছু এ দিয়ে দিলাম। ওকে, যাই হোক, এখন আমরা পরের কাজে যাই। এখন দেখো এখানে হচ্ছে প্রথমে আমরা এই দুইটা ঘর কিন্তু আমরা একটা ঘর বানিয়ে নিয়ে পর্যায়ক্রমে কাজ করতে হবে। পর্যায়ক্রমে কাজ হচ্ছে এখন আমাদের যেহেতু অ্যাবসেন্ট প্রেজেন্ট আসছে, এখন আমাদের টোটাল প্রেজেন্ট আর টোটাল অ্যাবসেন্টটা বের করে নিতে হইব। টোটাল প্রেজেন্ট আর টোটাল অ্যাবসেন্ট, কে মোট কতদিন আসলো আর কে কতদিন আসলো না। তাহলে আমরা যদি এটা বের করতে যাই, প্রথমে যদি আমরা আসি টোটাল প্রেজেন্ট, প্রেজেন্ট ওকে, টোটাল প্রেজেন্ট বের করা আর হচ্ছে টোটাল অ্যাবসেন্ট। এখন দেখো আমরা টোটাল যদি প্রেজেন্ট ধরি, তাহলে আমাদের সূত্র হচ্ছে ইকুয়াল কাউন্ট ইফ। এক্সেল শিটে যাবতীয় কাজের প্রথমে আছে সূত্র লিখতে গেলে প্রথমে ইকুয়াল দিয়ে নিতে হইব। দেখো ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে কাউন্ট ইফ, তারপর হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখন হচ্ছে এইভাবে সূত্র তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মনে রাখবা এই টোটাল কোনো কিছু গণনা করতে গেলে এক্সেলে কাউন্ট ইফ ব্যবহার হয়। এখন কাউন্ট ইফ আমরা এখানে দিলাম, কাউন্ট ইফের পরে আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে দেখো অলরেডি একটা লেখা আছে
রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া। মানে রেঞ্জ আর ক্রাইটেরিয়া বুঝতে পারলেই বাকি সূত্রগুলো অটোমেটিক বুঝতে পারবা। এখন দেখো রেঞ্জ, রেঞ্জ হচ্ছে তুমি কোন কতটুকু বা কতটুকু থেকে কোন পর্যন্ত তুমি গুনবা। তার মানে আমরা এখানে পি আছে, পি থেকে এই পিটা কোন কোন ঘর পর্যন্ত কোন 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 সেল পর্যন্ত আছে আমরা কতটুকু গুনবো এইটুকু আমরা এখানে জাস্ট মার্ক করে দিয়ে দিলেই হবে। তাহলে আমরা গুনবো কত থেকে, মার্চের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত কে কত দিনে আসছে না এই পর্যন্ত আমাদের একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা দিয়ে দিব। তাহলে এখানে জাস্ট এখান থেকে সিলেক্ট করে টাইনে নিয়ে আমরা মার্চের 1 তারিখ পর্যন্ত দিয়ে দিই। দেখো জাস্ট মার্চের 1 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। এখন এখানে লেখা হিসাব পড়ছে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে আমাদের রেঞ্জ কোন পর্যন্ত, F8 থেকে AJ8 পর্যন্ত, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত। এখন তুমি তারপর এখানে নিচে দেওয়া আছে কমা, এক্সেলের সূত্রের মধ্যে যদি কমাও ভুল করো তাহলেও ভুল, তাহলে এখানে জাস্ট একটা কমা দিয়ে দিবা। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া, এখন গুণ বা এখানে মাঝখানে ইনভার্টেড কমা দিয়ে দিতে হইব। কোনো কিছু গণনা করতে হলে তার আগে এবং পিছনে ইনভার্টেড কমা দিতে হইব। আমরা ইনভার্টেড কমা দিয়ে দিলাম। ইনভার্টেড কমা দেওয়ার পর ভিতরে হচ্ছে আমরা কি গুনবো এখন প্রেজেন্ট, তারপর ইনভার্টেড, এখন হচ্ছে ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে দিলে হবে ইন্টার। ইন্টার দিলে দেখো এখানে 31 দিন টোটাল প্রেজেন্ট, সে 31 দিনই আসছে। এখন এটা আমরা পর্যায়ক্রমে নিচে টান দিয়ে দিলেই কেউ যদি অ্যাবসেন্ট করে, যেমন এই যে 28 দিন আসছে, 28 দিন 29 দিন, জাস্ট এখানে 30 দিন, এখানে জাস্ট প্রেজেন্টগুলো চলে আসছে। এখন ঠিক সেম নিয়মে আমরা অ্যাবসেন্ট গুনবো, ইকুয়াল কাউন্ট ইফ ব্র্যাকেট রেঞ্জ এই 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত রেঞ্জ দিয়ে দিব আমরা। রেঞ্জটা দেওয়ার পর আমরা কমা, এখন ক্রাইটেরিয়া ইনভার্টেড কমা, এখন হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট ইন্টার। এখন দেখো যেহেতু টোটাল প্রেজেন্ট 31 দিন আছে তাহলে অ্যাবসেন্ট 0, তার মানে আমাদের সূত্রটা ঠিক আছে। এখন আমরা পর্যায়ক্রমে এটা টান দিলেই হবে। 29 দিন 2 দিন অ্যাবসেন্ট আছে, 28 দিন 3 দিন অ্যাবসেন্ট আছে। এখন তারপরের কাজ হচ্ছে আমরা এখন বের করে নিব তার যেহেতু বেসিক স্যালারি, প্রত্যেকটা কর্মীর বেসিক স্যালারি আছে এবং সে অ্যাবসেন্ট প্রেজেন্ট আছে। এখন অ্যাবসেন্ট করলে আমরা দেখি বিভিন্ন কোম্পানি বেতন কাইটে রেখে দেয় কিছু, মানে অ্যাবসেন্ট করার যে বেতনটা আছে সেটা থেকে কাইটে রাখে। তা আমরা এখান থেকে জাস্ট কে কতদিন অ্যাবসেন্ট ছিল তার বেতন যদি কাটতে চাই তাহলে আমাদের কি লাগবে, আগে সে প্রতিদিন কত টাকা বেতন পায় তার অঙ্কটা আমাদের বের করে নিতে হবে। তার মানে এখানে জাস্ট আমরা লিখব পার ডে স্যালারি, প্রতিদিন কত টাকা তার বেতন আসে, পার ডে স্যালারি। এখন দেখো আমরা যখন পার ডে স্যালারি বের করব, পার ডে স্যালারি বের করতে হলে আমাদের ফার্স্ট মনে রাখতে হবে এটা কি মাস এবং এই মাসের সংখ্যা কত। যেহেতু আমাদের এটা মার্চ মাস, তাহলে মার্চ মাসের 31 দিনে, তাহলে 31 দিনের আমরা বেসিক স্যালারিরে 31 দ্বারা ভাগ করলে আমাদের পার ডে স্যালারিটা এসে পড়বো। যদি এখানে ফেব্রুয়ারি মাস হতো তাহলে 28 দিন, তার মানে পার ডে স্যালারির আমরা এই বেসিক স্যালারি 28 দ্বারা ভাগ করলে আমাদের পার ডে স্যালারি চলে আসতো। তাহলে আমরা ইকুয়াল দিলাম প্রথমে, তাহলে এখানে বেসিক স্যালারি গড়টা আমরা জাস্ট সিলেক্ট করে দেবো, ওইখানে অটোমেটিক এক্সেল লিখে নিবে। তারপর আমরা এখানে বাক্স চিহ্ন দিয়ে কত, যেহেতু 31 মাস তাহলে 31 দিয়ে আমরা এন্টার দিব। তার মানে তার পার ডে তার বেসিক স্যালারি হচ্ছে প্রথম জনের হচ্ছে 40,000 এবং তার পার ডে স্যালারি হচ্ছে 1290 টাকা দশমিক কিছু সামথিং সংখ্যা আছে। তো আমরা জাস্ট এখন বাকিগুলো বের করতে হলে জাস্ট ধরে নিচে টান দিব। এখন দেখে এখানে আসছে আমাদের পার ডে স্যালারি। এখন তাহলে সে টোটাল অ্যাবসেন্ট করছে, টোটাল প্রেজেন্ট করছে, তাহলে তার ওই বেতন যদি আমরা কাইটা রেখে দিতে চাই তাহলে আমাদের জাস্ট এখানে প্রেজেন্ট অনুযায়ী স্যালারিটা বের করলেই হবে। তার মানে কি স্যালারি বাই প্রেজেন্ট, বাই অল্টার ইন্টার প্রেজেন্ট। তাহলে আমাদের স্যালারি বাই প্রেজেন্ট বের করতে হলে আমরা জাস্ট ইকুয়াল দিয়ে আমরা জাস্ট এই যে আমাদের যে কতদিন আসছে প্রেজেন্ট, সে কতদিন আসছে তার সাথে আমাদের এই পার ডে স্যালারিটা গুণ করে দিলেই হবে। তাহলে আসছে কতদিন, 31 দিন। এখানে আমরা এই গড়টারে সিলেক্ট করে ইনটু পার ডে স্যালারি দিয়ে দিলে, ইন্টার দিলে আমাদের
তার স্যালারি এসে পড়বে, স্যালারি বাই প্রেজেন্ট। তাহলে আমাদের সহজেই বুঝতেছি তার বেসিক স্যালারি আছে 40,000 এবং সে কোনো অ্যাবসেন্ট করে নাই, তার মানে তার টাকা কমবে না, 40,000ই থাকবে। তাহলে যারা অ্যাবসেন্ট করছে তাদেরটা কমে আসবে অটোমেটিক। দেখো এই যে 29 দিন 2 দিন অ্যাবসেন্ট করছে, তাহলে তার বেতন আছে 8,091 টাকা। এখন তার বেসিক স্যালারি কত ছিল 3 নম্বর 8,650 টাকা, তাহলে 2 দিনের টাকা কমে আসছে। ঠিক আছে, এটা অটোমেটিক কমে আসবো। এখন তারপরে যে আমরা যেহেতু স্যালারি বাই প্রেজেন্ট এই পর্যন্ত পেয়ে গেছি, এখন কাজ হচ্ছে আমাদের বাকি কাজটুকু, যে তোমার স্যালারি বেতনের সাথে বেসিক স্যালারির সাথে কিছু টাকা বোনাস, মেডিকেল ভাতা, তারপর হচ্ছে তোমার যাতায়াত ভাতা, তারপর হচ্ছে তোমার বাড়ি ভাড়া ভাতা বাবদ দেয়। তাহলে আমরা সেই টাকাগুলো যদি এখন অ্যাড করবো, এখানে একটু কথা আছে, আমাদের আরো ঘর লাগবে। তাহলে আমরা সিলেক্ট করে খালি উপরে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে চাপ দিব, তাহলে আমার আরো বাকি ঘরগুলো চলে আসবে। এখন দেখো আমরা এখানে কাজ করি। প্রথম আমাদের যেই ভাতা বা এইগুলো কমিশনগুলো স্যালারির সাথে অ্যাড হবে, সেইগুলো আমরা একটা করে নিয়ে নিব, সেগুলো লিখে রাখবো। যেমন কি অ্যাড হবে, মেডিকেল অ্যালায়েন্স, তারপরে বাড়ি ভাড়া ভাতা, তারপরে হচ্ছে তোমার তারপর যাতায়াত খরচ। তাহলে আমরা 3টা জিনিস এখানে লিখি। তাহলে আমরা যদি এখানে সিলেক্ট করে 4টা জিনিস লিখি, বোনাসও লিখে রাখি, তাহলে এটা মার্জিন সেন্টার করে রেখে দিব এবং এইগুলো গড় করে অল বর্ডার। এখন হচ্ছে তাহলে অ্যাডেড উইথ স্যালারি, আমরা এখানে কি স্যালারির সাথে যোগ হবে, আমরা জাস্ট বাংলা যদি হইতো তাহলে সংযোজন আর আমরা কর্তনাদি দিয়ে কাজ করতে পারতাম। যেহেতু আমরা ইংলিশে করতেছি, তাহলে অ্যাডেড বাই স্যালারি, অ্যাডেড উইথ স্যালারি। তার মানে এখানে যাই আসবে এগুলো স্যালারির সাথে যোগ হবে। এখন দেখো অ্যাডেড উইথ স্যালারি কি হবে যোগ, আমরা দিব হাউস রেন্ট, আমরা শর্টকাট দিলাম, তোমরা লেখা নিও, আর বলে দিতেছি অবলিক আর, অর্থাৎ হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স MA, ট্রান্সপোর্ট TA, আমরা জাস্ট TA, বাড়ি ভাড়া ভাতা। আর জাস্ট যখন আমাদের বোনাস দেয় বিভিন্ন সময়, ওই বোনাসটা এখানে উল্লেখ করে রাখলাম। যে কোনো বোনাস যদি দেয় তাহলে আমাদের এটাও তাহলে আমরা হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স, ট্রান্সপোর্ট, বোনাস এইগুলো আমাদের স্যালারির সাথে অ্যাড হবে। আর এখানে আমরা টোটাল দিব জাস্ট এই অ্যাডেড উইথ স্যালারি, যে এখানে যে 4টা আছে এইটার টোটাল এখানে। এটা আমাদের কাজ করার সুবিধাতে মনে রাখতে হইব। এখানে আমরা জাস্ট একটা ঘর কাইটে মার্জিন সেন্টার করে এখানে টোটাল দিয়ে দিলাম, যাতে পরবর্তীতে আমরা মোট স্যালারি বের করতে হইলে আমরা যাতে সহজে বের করতে পারি, এর জন্য এখানে টোটাল। এই টোটাল কিন্তু আমাদের এই স্যালারির সাথে যোগ আগে পরে হবে, কিন্তু এইগুলো যে আমরা এইটুকুর 4টা ঘরের টোটালটা এখানে রাখবো। হ্যাঁ, এখন ধরো হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স, TA, বোনাস, এগুলো বের করার নিয়ম হচ্ছে হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স, TA, বোনাস এগুলো আমরা বের করব। একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, তুমি যখন কাজ করবা তোমার একটা নিয়ম দেওয়াই থাকবো যে এত থেকে এত স্যালারি হলে এত টাকা বোনাস, এত টাকাই। যখন মানুষ মানে একটা চাকরিতে যায় তখন তার চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ওইখানে উল্লেখ থাকে শর্তাদি, ওইখানে উল্লেখ থাকবো তোমার মেডিকেল ভাতা কত দিব, যাতায়াত ভাড়া কত দিব, বাড়ি ভাড়া ভাতা কত দিব, এগুলো সব উল্লেখ থাকবো। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা ধরে নেই হাউস রেন্ট ধরো এই স্যালারির বেসিক স্যালারির 10% দিব। 10% দিলে তাহলে আমরা জাস্ট বেসিক স্যালারি ইকুয়াল দিয়ে বেসিক স্যালারি এখানে বেসিক স্যালারিটা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ইনটু দিয়া কত দিব 10%, 10 আমরা শিফট 5 চেপে পার্সেন্টটা দিয়ে এন্টার দিলেই হবে। তাহলে 10%, তাহলে দেখো 40,000 এর 10% কত 4,000, তার মানে সূত্র ঠিক আছে। এখন আমরা এটা টান দিলে বাকিগুলো চলে আসলো। জাস্ট আমরা একটার মধ্যে সূত্র ফলাবো বর্ধিত আকারে, এটা বোনাসটা। এর আগে আমরা জাস্ট ইকুয়াল ধরে রাখি,
সেম, ঠিক সেম ভাবে আমরা যদি মেডিকেল অ্যালায়েন্সের ধরি চিকিৎসা ভাতা যদি ধরি, চিকিৎসা ভাতা ধরো 5% দিবে, তাহলে ইকুয়াল বেসিক স্যালারির উপর। আমরা কিন্তু ফার্স্টেই বলছি স্যালারি শিটে কাজ করতে গেলে বেসিক স্যালারির উপরে কাজ করতে হবে, তাহলে বেসিক স্যালারির গড়টা সিলেক্ট করে আবার এইখান থেকে দেখো স্ক্রল বার আছে, এই বার থেকে টাইনা নিয়ে তুমি পরবর্তীতে আসবে, এখানে ইনটু দিয়া জাস্ট এটা কত পার্সেন্ট, 5%, তাহলে 5 শিফট 5% ইনটু ইন্টার। ওকে, এখন দেখো এখানে পরবর্তীতে এটা টান দিলেই বাকিগুলো চলে আসলো। এখন টিএ, এখন ধর ট্রান্সপোর্ট ভাতা দিব তোমার 6%, ধরো ইকুয়াল, এখান থেকে আমরা বেসিক স্যালারি পূর্বে তিনটাই কিন্তু এক নিয়মে করলাম আমরা, হ্যাঁ 6% শিফট 5 ইন্টার। ওকে, এটা টান দিয়ে দাও। এখন দেখো আমরা আসি বোনাস। এখন বোনাসের দায় একটু গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করো, এখানে একটু ব্যতিক্রমী ধর্মী আমি সূত্র ফেলাইব। এটা হচ্ছে তোমার শর্ত এরকম ভাবে দেওয়া যে শর্তটা এরকম ভাবে দেওয়া যে তোমার 40,000-এর 10,000-এর নিচে যাদের বেতন তারা পাবে 5%, আবার 10-এর উপরে 20-এর মধ্যে 10 থেকে 20 অর্থাৎ 0 থেকে 10,000-এর মধ্যে যাদের বেতন তারা 5% পাবে, এবং 10-এর উপরে 20-এর নিচে যাদের আছে তারা ধরো 6% পাবে। আর যাদের 20-এর উপরে এরকম কিছু শর্ত দেওয়া থাকবে। আমরা 3টা শর্ত মনে রাখি, যদি 3টা শর্ত জানি তাহলে বাকিগুলো অটোমেটিক পারবো। যদি 3টা শর্ত পারি, যেমন প্রথম শর্ত কি 0 থেকে 10, তার মানে কি 10,000-এর, আর হচ্ছে পরের শর্ত হচ্ছে 10-এর উপরে 20-এর নিচে। পরের শর্তটা আমরা এইভাবে দিব, 20-এর উপরে যাই হবে ওটা হচ্ছে 10%, তার মানে 0 থেকে 10 5%, 10-এর উপরে 20-এর মধ্যে 20 পর্যন্ত 6%, এবং 20-এর উপরে যাই আসবে সেটা হচ্ছে 10%। এখন দেখো আমরা এই সূত্রটা কিভাবে দিব, এটা আমরা ইফ দিয়ে দিব। ইফ হচ্ছে কন্ডিশন নাকি শর্ত, তাহলে ইকুয়াল ইফ প্রথমটুকু বুঝলে বাকিগুলো পারবা, ব্র্যাকেট। এখন দেখো এখানে আসছে লজিক্যাল টেস্ট, আমরা কি বলছিলাম কন্ডিশন, লজিক্যাল মানে কন্ডিশন, আর লজিক্যাল টেস্ট, এখানে লজিকটা কি তুমি দিবা এটা বুঝো। আমরা কি বলছি 0 থেকে 10-এর মধ্যে নাকি, তাহলে আমরা এই বেসিক স্যালারি গড়টা আগে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এই গড়ে আমরা তো বেসিক স্যালারির উপরে কাজ করব, তাই তো। এখন বেসিক স্যালারির উপরে কাজ করলে তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে এই D8, ওই বেসিক স্যালারি গড়ে 0 থেকে 10 পর্যন্ত হলে, তার মানে কি এখানে তুমি দিবা লেস দেন, এই চিহ্নতে দিবা লেস দেন ইকুয়াল কত 10,000। এইটুকুর মানে কি বুঝো আগে, 10,000 এখানে হচ্ছে 10,000-এর নিচে অথবা 10,000-এর সমান, তার মানে কি 0 থেকে 10, এই শর্তটা এই কন্ডিশনটা কিন্তু এখানে আইসা পড়ছে। যদি 10,000-এর 0 থেকে 10,000-এর মধ্যে হয় তাহলে আমাদের কি হবে, এটা কমা দিব আমরা, কমা দেওয়ার পর ভ্যালু ট্রু, অর্থাৎ এই যে আমরা যে কন্ডিশনটা এখানে দিচ্ছি যে D8-এর জায়গায় 10-এর সমান, 10,000-এর সমান অথবা 10,000-এর কম হলে ভ্যালু ট্রু, যদি সত্য হয় তাহলে D8 আমরা বারে বারে ওখানে টান দেওয়া আছে, এখন আমরা এটা লেখা দিতে পারবো D8 লেখা দিলাম। লেখার পর আমরা কি করব, D8 কত পার্সেন্ট পাবে ইনটু কত পার্সেন্ট পাবে 5% ইনটু শিফট 5%। দেখো এইটাই হলো কন্ডিশন, এই একটা কন্ডিশন পারলে বাকিগুলো তুমি অটোমেটিক পারবা, সহজ বিষয়। দেখো D8 এর জায়গায় 0 থেকে, আমরা শর্ত কি প্রথম শর্ত হলো 0 থেকে 10, তাই তো। 0 থেকে 10 হইলে 0 থেকে 10,000 হইলে তাহলে এখানে আছে D8 10-এর সমান অথবা 10-এর নিচে, তাহলে এটা আইসা বললো এই শর্তটা, তাহলে কত পার্সেন্ট পাবে D8-এ 5%, তাহলে আমরা 5% দিলাম। এখন আবার কমা, আবার পরবর্তী কন্ডিশন লিখবো ইফ ব্র্যাকেট, ঠিক সেম ভাবেই লিখবা D8 লেস দেন ইকুয়াল, এখন কত 20 আমরা বলছিলাম, তার মানে কি এখানে তো 10 পর্যন্ত আইসে পড়লো 0 থেকে 10, তাহলে 10-এর 1 টাকাও যদি উপরে হয় তাহলে কিন্তু তার পার্সেন্টেজটা বাইরে যাবে। আবার বলতেছি যে 10-এর যদি 1 টাকা উপরে হয় 10,000-এর, তাহলে কিন্তু তার পার্সেন্টেজটা 6% চলে যাবে। তাহলে এইটা শর্ত কি, আমরা তাহলে একবারে লাস্টেরটা নিব আমরা 20% পর্যন্ত, যেহেতু আমরা 20% পর্যন্ত নিব তাহলে এখানে 20,000 দিয়ে দিলাম, 20,000 পর্যন্ত নিব, তাহলে 10-এর 1 টাকা উপরে এলে 20,000 পর্যন্ত, তার মানে এইখানে কন্ডিশনে প্রথম এসে পড়ছে, এটা দ্বিতীয় কন্ডিশন। ঠিক সেম নিয়মে D8 ইন্টু কত পার্সেন্ট 6% শিফট 5। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশনে গেল গা।
এখন তৃতীয় কন্ডিশন হচ্ছে কি 20-এর উপরে যাই হবে, 20-এর উপরে যাই হবে সেটা 10%। তাহলে আবার কমা দাও, আবার সেম ভাবে ইফ দাও, ব্র্যাকেট দাও, D8 মানে বেসিক স্যালারি গড় 8 কি হবে। এখন দেখো আমাদের এখানে কি দিচ্ছি আমরা, এর আগে লেস দেন দিচ্ছি, মানে কম হতে হবে D8, 10-এর কম বা 10-এর সমান, আবার 20-এর কম অথবা 20-এর সমান। আর এইখানে আমরা কি বলছিলাম যে আমাদের D8-টা 20-এর উপরে হলেই 10%, তাহলে আমরা এখানে কি দিব, গ্রেটার দেন, তাই তো, এই গ্রেটার দেন চিহ্নটা দিবা, ইকুয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই, গ্রেটার দেন, তার মানে এখানে 20,000, তার মানে কত, 20-এর উপরে হলেই, 1 টাকাও যদি উপরে হয় তাহলে সেভাবে 10%, তাহলে D8 ইন্টু 10% শিফট 5। এখন হচ্ছে আমরা ক্লোজিং ব্র্যাকেট, এখানে যতগুলো আমরা ওপেনিং ব্র্যাকেট নিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের, কয়টা প্যাকেট, 3টা প্যাকেট, জাস্ট ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দেবো, 1টা 2টা 3টে। এখন ইন্টার দিলে দেখো বের হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা একটা করার পরে, যেহেতু আমরা একটা করে বের করে নিয়ে আসছি এইভাবে শর্তটা, এখন আমরা বাইকগুলো টান দিই, বাইকগুলো টান দিলে অটোমেটিক আমরা বুঝতে পারবো। এই যে 40,000, এটা 40,000 মানে কি 20-এর উপরে, প্রথম জনের 20-এর উপরে, 20-এর উপরে হলে আমরা কত দিচ্ছি শর্ত, 10%। তাহলে 10% দিলে এখানে আমরা একটা হাউস রেন্ট 10% বের করে রাখছিলাম, এই যে 10%, তাহলে এইটা আর এইটা দেখো 4,000 আসছে। ঠিক সেম ভাবে একটু খেয়াল করো, 10-এর নিচে হলে 5%, এই দেখো এটা কিন্তু 5% আমরা দিয়ে রাখছি এখানে, 10-এর নিচে হইলে এই যে 5%। তাহলে আমরা 10-এর নিচে হলে 5%, আর এই যে মেডিকেল অ্যালায়েন্স আমরা দেওয়া 5% বের করছি, এই যে 5%, তার মানে কি আমাদের সূত্রটা ঠিক আছে। ওকে, এখন এখানে টোটাল, এই টোটালটা হচ্ছে আমাদের কি, এই যে আমরা বলছিলাম অ্যাডেড উইথ স্যালারি, এই টোটালটা, এইটুকু টোটালটা। তবে এখানে একটা যদি এই গড়টা আমরা যদি একসাথ করে দেই তাহলে আমরা সহজে বুঝবো যে এইটুকু টোটাল। তাহলে এই গড়টার আমরা একটা করে নেই, আবার এই গড়টা আমরা নিচে লিখে দিব, টোটালের সংখ্যাটা আমরা এখানে কাট করে কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল বি পেস্ট। এখন আমরা এই গড়টারে সিলেক্ট করে মার্জিন সেন্টার করে দিলাম। ওকে, তাহলে এখন বোঝা যাইতেছে যে আমরা অ্যাডেড উইথ স্যালারি টোটাল এখানে। ওকে, এখন এখানে আমরা টোটাল করব ইকুয়াল, আমরা জানি সাম ব্র্যাকেট দিয়ে যোগ করে দিতে হয়, কারণ আমরা যদি ওইভাবে যোগ না করি তাহলে যদি একটা একটা করে সিলেক্ট করে যোগ করি তাও হবে। এটা সিলেক্ট প্লাস 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 প্লাস, তার মানে কি 4টা যোগ হয়ে গেল, ইন্টার, এটা 4টা যোগ ফলে, তো তার মানে কি সে স্যালারি বেসিক স্যালারির উপরও আবার এত টাকা পাইতেছে, এর জন্য কিন্তু সরকারি চাকরিগুলো আরো। এখন দেখো আমরা পরের কাজটা হচ্ছে কি, পরের কাজটা হচ্ছে আমাদের পরের কাজ হচ্ছে অ্যাডেড উইথ স্যালারি, আমরা অ্যাড করলাম, আবার স্যালারি থেকে কিছু টাকা রাইখাও দেওয়া হয়, যে রাইখা দেওয়া হয় কেমন, প্রভিডেন্ট ফান্ড। তোমার যে চাকরি শেষ হইলে তোমার যে কাজ করা হয়, একটা টাকা দেওয়া হয়, সেটা কিন্তু তোমার টাকায় তোমারে দেয়, প্রভিডেন্ট ফান্ড বলা হয়। আর সরকারি কমিশন ট্যাক্স, কোম্পানি যত এত টাকা ট্যাক্স দেয় সেটা কোম্পানির টাকা না, প্রত্যেকটা কোম্পানি কর্মীদের এখান থেকে রেখে দেওয়া হয়। দেখো আমরা যদি যাই এখানে, আমরা তাহলে সিলেক্ট করে এখানে আমরা একটা ঘর বানিয়ে দিই, তাহলে ঘর কয়টা, আমরা এখানে 2টা জাস্ট, তাহলে আমাদের 3টা ঘর লাগবে। পরবর্তীতে যেহেতু আমাদের আরো ঘর লাগবে সেই জন্য আমরা আর 2টা ঘর নিয়ে নিই, আর একটা ঘর নিয়ে নিই, ইনসার্ট। ওকে, দেখো এখন খেয়াল করো এখানে এই 3টা কিন্তু এক ঘর হবে, তাহলে আমরা মার্জিন সেন্টার, তার মানে কি এইখানে এই আমাদের যে প্রফিটেড ফান্ড আর ট্যাক্স, অর্থাৎ প্রফিটেড ফান্ড পিএইচ, আমরা শর্টকাটে দিলাম প্রফিটেড পি অবলিক এফ, প্রফিটেড ফান্ড শর্টকাট দিলাম। আর হচ্ছে এখানে ট্যাক্স, একটা জিনিস খেয়াল করবা, ট্যাক্স আর প্রফিটেড ফান্ড উল্লেখ করা থাকে, যেমন ধরো আমি দিলাম এখানে ট্যাক্স, সরকারি ট্যাক্স ওরা রেখে দেবে 2% কমিশন, এখানে সরি 2.5% এটা রেখে দিবে। আর এখানে উল্লেখ করে দিলাম আমরা প্রফিটেড ফান্ড তোমার বেতন থেকে 3% টাকা প্রতি মাসে, প্রত্যেক স্যালারি থেকে 3% টাকা তারা রেখে দিবে। আর এটা তুমি চাকরি শেষ হলে প্রভিডেন্ট ফান্ড আকারে টাকাটা দেওয়া হয়। তাহলে এখানে আমাদের টাইটেলটা কি হচ্ছে, বিয়োগ করতে হবে নাকি বাদ দিতে হইবে। আর এখানে টোটালটা দিয়ে নেই, টোটাল এটা কি, যে টাকাটা আমরা বাদ দিব। আর এখানে আমাদের তাহলে বিয়োগ ইংলিশ হচ্ছে সাবট্রাকশন, অথবা আমরা জাস্ট এখানে একটা ব্র্যাকেট দিয়ে যদি আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেও লিখি, ফ্রম
স্যালারি। তার মানে কি এই টাকাটা স্যালারি থেকে বাদ যাবে। ক্লিয়ার? এখানে রেট না দিয়ে তুমি এখানে প্লাস চিহ্ন দিতে পারতা। যাই হোক, আমরা দুইটাই দেখে দিলাম। এখন প্রফিটেড ফান্ড এখানে উল্লেখ করেই দিছে তোমারে 3%, তাহলে ইকুয়াল, সহজ বিষয়। কার উপরে কাজ হবে? আবার হে আমরা যে বেসিক স্যালারি আছে এটার উপরে। এখানে কাজ দেওয়ার পর আমরা কি করব? ইনটু, ওইখানে উল্লেখ করা আছে 3%, তাহলে 3 শিফট 5 ইন্টার, তাহলে মানে 1200 টাকা তোমার প্রফিটেড ফান্ডে প্রতি মাসে রেখে দিতেছে। তাহলে এটা একবারে 20 বছর পরে তোমার দিলে অনেক টাকাই, অনেক অ্যামাউন্ট আসে। তাহলে ট্যাক্স, এখন সরকারি কমিশনে টাকা, সরকারের প্রত্যেকটা কোম্পানি সরকারি টাকা যে ট্যাক্স, সেটা তোমাদের কাছ থেকে রাখা হয়। দেখো ট্যাক্সটা সেম নিয়মে বের করবা, 2%। তাহলে এখানে আমরা বেসিক স্যালারি দিয়ে দিলাম। বেসিক স্যালারি দেওয়ার পরে এখানে ইন্টু 2 শিফট 5% ইন্টার। ওকে, এখন দেখো এটা আমরা বের করলাম। তাহলে কত টাকা রাখতে হইব, কত টাকা তোমার বাদ দিতেছে, অর্থাৎ তোমার স্যালারি থেকে বাদ যাবে। এখানে টোটালটা দিয়ে দিবা। তাহলে আমাদের জাস্ট ইকুয়াল এই টাকাটা যোগ এই টাকাটা, ইন্টার। এখন একটু খেয়াল করো, লাস্টে হচ্ছে আমাদের হ্যান্ড স্যালারি। হ্যান্ড স্যালারি অর্থাৎ এখন আমরা কর্মীরে কত টাকা দিব, এখানে তো আমরা বাকি সবগুলো বের করলাম। তাহলে আমরা যদি এখানে হ্যান্ড স্যালারি দিই, এখন আমরা এখানে হ্যান্ড স্যালারি দেব। এই টোটাল গড়টা আমরা বাকিগুলো টান দিয়ে রেখে দিই, তাহলে সবগুলো বেরিয়ে আসলো। এখন আমরা এখানে হ্যান্ড স্যালারি দেব, হ্যান্ড স্যালারি। যাই হোক, হ্যান্ড স্যালারির আগে আমরা আরেকটা কাজ বাকি রয়েছে আমাদের, এই কাজটা আমরা করে নিই। সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা কোম্পানির কথা বলতে গেলে আমরা একটা ওভার টাইম বুঝি নাকি? অবশ্যই ওভার টাইমের কাজ আছে। সেক্ষেত্রে ওভার টাইম কাজ করতে গেলে আমাদের সেই জন্য আরেকটা কাজ করে নিতে হবে। এটা আমরা একবারে সাজাই নিই, সিলেক্ট অল বর্ডার, ওভার টাইমের টাকাটা আমরা এখানে লিখে দিই, ওভার টাইম। তাহলে আমরা এটা সেল কেটে দিই। এই ওভার টাইম, এই যে দেখো আমরা যে দুইটা গড় নিছি, এই এডেড উইথ স্যালারি, ফ্রম স্যালারি, এই স্যালারি বাই প্রেজেন্টের পরে তুমি যে কোনো একটা নিতে পারবা, যে কোনো একটা, যেখান থেকে শুরু করো। এখন লাস্টে আমরা ওভার টাইম দিই। ওভার টাইমটা আমরা প্রথমে দিলে হবে, লাস্টে দিলে হবে ওভার টাইম। মানে ওভার টাইমের মুখ্য বিষয় কি কি? মুখ্য বিষয় হচ্ছে এক, রেট, ঘন্টা প্রতি কত টাকা দেওয়া হয়, আর সে কত ঘন্টা কাজ করলো, তাহলে আওয়ার্স, আওয়ার্স, সে কত ঘন্টা কাজ করছে, এটা হচ্ছে আওয়ার্স। এটা আওয়ার্সের কোয়ান্টিটি, সংখ্যা। আর হচ্ছে এখানে রেট, মানে সে 1 ঘন্টা কাজ করলে কত টাকা পাবে, এই রেটটা এখানে। আর এখানে হচ্ছে টোটাল। ওকে, টোটাল। এখন দেখো খেয়াল করো, আওয়ার্স এগুলো তো তোমার দেওয়াই থাকবো। যেমন আওয়ার্স আমরা ধইরা নেই, প্রথম জনে কাজ করছে ধরো 50 ঘন্টা, পরের জনে কাজ করছে ধরো 70 ঘন্টা, পরের জন 45 ঘন্টা, এরকম জাস্ট তুমি একটু ধরে নিবা। বাকিটা আমরা দিয়ে দিই 55। তাহলে প্রত্যেক জনের 10 করে বাড়াই দিয়ে দিই, এখানে 10 দিয়ে দিলে আমরা সবগুলো চলে আসলো অটোমেটিক। ঠিক আছে, এখন রেট সবারই আমরা একটা ধরে দিলাম, 19.5 পয়সা প্রতিজনের রেট। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, সবারই যেহেতু সেম। এখানে আলাদা হলে আলাদা দিতে। এখন টোটাল বের করতে হলে ইকুয়াল, তাহলে আমাদের কি আওয়ার্সও দেওয়া আছে, রেটও দেওয়া আছে। আমরা এটা জাস্ট ওই কোয়ান্টিটি আর রেট দেওয়া থাকলে এই দুইটা গুণ করলে আমাদের টাকার অঙ্ক বেরিয়ে করবো, তাই তো? তাহলে আমরা এখানে যাই সিলেক্ট করে ইনটু আওয়ার্স আর রেট গুণ করে দিলাম, ইন্টার। এখন তো আমাদের টোটাল বেরিয়ে আসছে। এখন হচ্ছে আমাদের হ্যান্ড স্যালারি, হ্যান্ড স্যালারি, হ্যান্ড স্যালারি। ওকে, হ্যান্ড স্যালারি। এখন হ্যান্ড স্যালারি বলতে আমরা কি বুঝি, কি কি আমাদের স্যালারি, বেসিক স্যালারি কিন্তু এখন হিসাব হবে না। হ্যান্ড স্যালারির মধ্যে বেসিক স্যালারি হিসাব হবে না, কারণ সে অ্যাবসেন্ট করছে, সে টাকা তো পাবে না। তাহলে আমাদের স্যালারি বাই প্রেজেন্টের সাথে এডেড স্যালারি যোগ হবে, আর ওই বিয়োগ করবো যে আমরা ফর্ম স্যালারি থেকে বাদ দিব, এইটুকু আমাদের বাদ যাবে প্রফিটেড ফান্ড আর ট্যাক্স, আর ওভার টাইমের টাকাটা যোগ হবে। তাহলে আমাদের হাতে কত হবে এটা পেয়ে যাবো। এখন তাহলে আমাদের যেগুলো যোগ হবে আমরা এগুলো একটা কালার দিয়ে দিই সহজভাবে। এইখান তো আমরা এটা কালার দিই, আমাদের যোগ হবে কি কালার দিব আমরা, এখানে যে শেডিং থেকে যে কোনো একটা কালার দিই, সরি এই শেডিং থেকে কালার দিই। ধরো আমরা ব্লু কালার বা সবুজ কালার দিয়ে দিই, যেটা আমরা পাবো। এখানে আমরা নর্মাল দিয়ে দিই অটোমেটিক। এই কালারটা আমরা, আর টাকাটা আমাদের সাথে বেসিক স্যালারির সাথে যোগ হবে।
তার মানে এই গড়টা যোগ হবে টোটাল, অর্থাৎ অ্যাডেড উইথ স্যালারি। আমরা এইভাবে দিলে এই টাকাগুলো আমাদের যোগ হবে। তাহলে আমরা এখানে যে কোনো এক গড় নিব, তাহলে টোটালটাই নেই। তাহলে এখানে আমরা যদি সিলেক্ট করে দিই, এটা যোগ হবে। আর আমাদের যে টাকাটা বাদ যাবে, যেমন এই প্রফিটেড ফান্ড আর ট্যাক্সের টাকা, এই টোটালটা বাদ যাবে, এটা আমরা রেট দিয়ে দিই। ঠিক আছে। আর আমাদের ওভার টাইমে টাকাটা যোগ হবে, এই টাকাটা আমাদের আমরা আবার সবুজ কালার দিয়ে দিই। এখন হাতে পাবে এটারও একটা কালার দিই, যে টাকাটা হাতে পাবে, এটা ধর আমরা হলুদ দিয়ে দিলাম। ওকে, এই টাকাটা হাতে পাবে, কারণ হাতে পাবে এটা বের করতে হলে আমরা ফার্স্টেই বলছি। এখন আমরা কালার দিয়েই রাখছি যে কোনটা কোনটা যোগ হবে। একটু ভুল হয়েছে, পার ডে স্যালারি আমরা যোগ করে ফেলাইছি, পার ডে স্যালারি কিন্তু আসবে না, কেউ আবার দিও না, সরি। এখানে দেখো আমরা যে করছি, এই যে এটা পার ডে স্যালারি, আমরা প্রেজেন্ট বাই স্যালারি নিব, এই প্রেজেন্ট বাই স্যালারি। ধরো দেখো, তাহলে আমরা এখানে কালার দিয়ে রাখছি কোনটা কোনটা আমাদের যোগ হবে বেসিক ইয়ের সাথে, এই স্যালারি বাই প্রেজেন্টের সাথে, আর কোনটা কোনটা বাদ যাবে। তাহলে আমরা এখানে জাস্ট ইকুয়াল দিয়ে আমরা দেই, আমাদের কি যোগ হবে, এই টোটালে গড়টা যোগ হবে, প্লাস তারপর এই টোটাল যোগ হবে, তারপরে কি মাইনাস এইটা বাদ যাবে, তারপর আবার কি প্লাস এই ওভার টাইমের টাকাটা যোগ হবে। সহজ বিষয়, স্যালারি বাই প্রেজেন্ট যোগ, তারপর ওর সাথে অ্যাডেড বাই স্যালারি উইথ স্যালারি, এটা টোটাল যোগ, তারপর হচ্ছে আমাদের প্রফিটেড ফান্ড আর ট্যাক্সের টাকাটা বাদ দিব, এই টোটালটা মাইনাস, আর ওভার টাইমের টাকাটা যোগ, ইন্টার। তার মানে কি একজন বেতন, দেখো ওর বেতন কিন্তু কত ছিল প্রথম জনে 40,000, 40,000-এর সাথে আরও 13,000 টাকা এক্সট্রা পাচ্ছে। এইটা এই 40,000 না, যাই হোক, তাহলে টাকা পাচ্ছে ও 4,000, এখানে দেখো 12,400, আর এখানে 2,000, 14,400, আর এখানে এটা বাদ যাবে। ওকে, আমরা এটা যোগ করে দিলাম, এখানে টান দিয়ে দিই। এখন দেখো, তাহলে বেতনের সাথে আমরা যেই টাকাটা আমরা এখানে পাবো, এটা কিন্তু এখানে উল্লেখ আছে। ঠিক আছে, এখন তো আমরা শর্টকাটে একটু যাই। এখন একটা আমরা যদি এইভাবে রিপোর্ট তৈরি করে দেই কর্মীরে, মালিকে কি এইভাবে রিপোর্ট নিলে খুশি হবো? সহজ বিষয় দেওয়া, এইভাবে খুশি হইব না। সে তো বেতন দিলে এত এত কর্মীরে, কিন্তু টোটাল কত টাকা বেতন গেল তার এটার একটা হিসাব চাইবে মালিকে। তাহলে আমরা নিচে যে 2টা ঘর ফাঁকা রাখছি, এখান থেকে একটা ঘর আমরা ব্যবহার করব কি কাজে, যে এখানে দেখো আমরা জাস্ট এখানে যাই আমরা টোটাল ব্যবহার করব। কি ব্যবহার করব? টোটাল। এই ঘরটা কাইটা দাও, আমরা এখান থেকে টোটাল এখানে কাইটা দিই। কাইটা দেওয়ার পরে আমরা উপরের গড়টা টোটাল হিসাবে ব্যবহার করব, পরের গড়টা যদি আমাদের কোনো সাইনটার লাগে সেই জন্য আমরা ওইটা রেখে দিব। এখানে আমাদের কোনো কাজ নাই, এখানে যে সাইন, যেমন কোষাধ্যক্ষের সাইন, মালিকের সাইন, এমডির সাইন, রিপোর্ট ফাইল আকারে রাখার জন্য, ওটা যদি করা লাগে তোমাদের একটা নিয়ম দেওয়া দিবে, ওটার উপর অনুযায়ী করে দিবা। আমরা জাস্ট এখানে টোটাল লেখা, এটা সার্ভে ডাটা এনে নিই টোটাল। এখন তো টোটাল বলতে কি, বেসিক কত, প্রত্যেক সব কোম্পানির বেসিক কত, প্রত্যেকটা কর্মীর বেতন মানে বেসিকটা কত, এটা আমরা দেখবো। ইকুয়াল সাম, হ্যাঁ আমরা এইভাবে যোগ করছি না, সাম আমরা এইগুলো টাইনা দিই। ধরো কর্মীর সংখ্যা 15 জন, 15 জনের এক মাসে বেসিক টাকাই হচ্ছে কত, 1,72,650 টাকা, এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, ঠিক সেম যদি আমরা এখান থেকে টান দিয়ে যাই, এখানে দেখো একটু ভুল আসবো কিন্তু, কারণ আমাদের এগুলো দরকার নাই, আমরা যেগুলো দরকার ওইগুলো রেখে দেবার, বাকিগুলো কেটে দিব। ওকে, এখন দেখো আমাদের এই যে এইগুলো আছে, 0 আসছে, এগুলো তো আমাদের দরকার নাই, এগুলো তুমি ইচ্ছা করলে কাইটা দিতে পারো এখান থেকে সিলেক্ট করে। ঠিক আছে, টোটাল এইগুলো তো কাইটা দিতে পারো। এই পর্যন্ত দরকার কি, এইখান থেকে দরকারের বিষয়গুলো আছে যে আমরা এই লাস্টে যাও, দেখো টোটাল প্রেজেন্ট মানে কতদিন কর্মঘণ্টা, কতদিন কাজ করা হয়েছে এক মাসে, কত ঘন্টা কাজ করা, কতদিন কাজ করা হয়েছে, এটা কিন্তু এখানে কর্ম আসলো ডে সব মিলে, আর টোটাল অ্যাবসেন্ট 14 দিনের কাজ বাকি পড়ছে, এদিকটা সার্ভে। আর পার ডে স্যালারি প্রতিদিন মালিকের কত টাকা যাইতেছে, 5,559 টাকা। আর এখানে আছে স্যালারি বাই প্রেজেন্ট অনুযায়ী কর্মীরা কত টাকা পাইতেছে, টোটালটা হিসাব হলো। আমাদের টোটাল তো আমরা বের করলাম। আর মালিকের হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা হিসেবে কত টাকা দিতেছে, এটা এখানে পাইয়ে গেল 17,500। কারণ এটা তো আর কোনো কাজ না, এটা জাস্ট আমাদের রিপোর্ট,
তাই তো এইটুক রিপোর্ট না, তাহলে এইটার আমরা একটা কালার দিয়ে দিই। এই রিপোর্টটা টোটালের যে রিপোর্টটা আছে এটা আমরা একটা কালার দিয়ে দিই। ওকে, দেখো এই রিপোর্টটার কালার আমরা যে কোনো একটা ব্যবহার করি, এই ব্লু কালার বা দেখো যেটা শু করে, এটা ভালো হবে না, এটাই দিয়ে দিই। ওকে, দেখো তার মানে কি এখন আমাদের একটা পরিপূর্ণ অ্যাটেন্ডেন্স শিট প্লাস স্যালারি শিট তৈরি হয়ে গেছে, পরিপূর্ণ। ওকে, সকলকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।